সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো আমার পছন্দের একটি খাবার, চিকেন রোল। চেষ্টা করেছি চিকেন রোলের এ টু জেড টিপ সহ পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ফলো করে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন চিকেন রোল। আশা করি আজকে চিকেন রোলের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলেন দেখে নেওয়া যাক। একটি মিক্সিং বলের মধ্যে একটি নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিলাম। এবার ডিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি। ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন আটাটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি। পানির মাপটা আমি ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর বলে দিচ্ছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু পানির দরকার ততটুকুই ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে আমার এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। এই ব্যাটারটার মধ্যে আপনারা যারা ডিমের স্মেলটা চান না তারা চাইলে 1 চামচ লেবুর রস মিশিয়ে নিতে পারেন। হচ্ছে আমার ব্যাটারের ঘনত্ব আপনারা দেখে বুঝতে পারবেন। যে আমার ব্যাটারটা একদমই রেডি। এখন একটু রেস্টে রাখতে হবে। একটা রেস্টে থাক, এই পাকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে 1 বাটি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। হালকা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব 1 চামচ রসুন পেস্ট আর সাথে 1 চামচ আদা পেস্ট। পরে দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া, আর লাগবে 1 চামচ সয়া সস। এবার আমি সবগুলা মশলা কিন্তু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। চিকেন রোলটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। পর্যায়ে দিয়ে দিব আমি আগে থেকে কুচি করা ভেজিটেবলগুলা। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি চিকেনের মধ্যে মিশিয়ে নিব। পরে দিয়ে দিব আমি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে আমার ভেজিটেবলগুলা 8% সিদ্ধ হলেই চলবে। অতীতে রোলের মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ওর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিব। এবার একটা বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি চিকেনের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে অনবরত সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কর্নফ্লাওয়ার দিলে যেটা হয় পুরটার মধ্যে একটু বাইন্ডিং আসে। ফ্লাওয়ার দেওয়ার কারণে একটু বাইন্ডিং এ আসে, হলে তেমন কিছুই না। আপনাদের কাছে যদি না থাকে কর্নফ্লাওয়ারটা তাহলে না দিলেই চলবে। পর্যায়ে পুরটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই মাঝে আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে অল্প একটু তুলে রাখবো। ব্যাটারটা পরবর্তীতে রোল করার সময় কাজে লাগবে। রোলগুলা এই ব্যাটার মধ্যে ডিপ করে ব্রেড গ্রামে গড়িয়ে নিব। এখন আমি শীটগুলা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা পাইপিং গরম করে এটাকে হালকা একটু তেল দিয়ে মুছে নিলাম। এবার আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে এখান থেকে কিছুটা ব্যাটার আমি শীটটা তৈরি করার জন্য নিয়ে নিব। পাইপিংটাও গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে দিতে হবে। এবার 30 থেকে 40 সেকেন্ডের মতন অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা থাকবে মাঝারিতে। থেকে যখন খুলে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। পর পিঠটাকেও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তো আমার এই পাঁচটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে সবগুলা শীট তৈরি করে নিব। এই তো এরই মাঝে আমার সবগুলা শীট তৈরি করা হয়ে গেছে। এখান থেকে একটা শীট নিয়ে নিচ্ছি। শীটটা নিয়ে আমি একটা প্লেটে রেখে দিলাম। তবে তার আগে আমি আরেকটা জিনিস রেডি করে নিব। একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়ে তাপমাত্রার পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। রোলটা তৈরি করার সময় এই ব্যাটারটা দিয়ে যেন সেল করা যায় সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন প্রথমে যে শীটটা নিয়েছি সেই শীটের চারপাশে লাগিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে চিকেনের পুরটা যেটা আমি আগে রান্না করে রেখেছি। এটা দেওয়ার পর এভাবে সাইড থেকে অংশগুলো উঠিয়ে দিতে হবে। কাজটা আমি কিভাবে করতেছি ভিডিও দেখে বুঝতে পারতেছেন। বার মাঝখানটা আটকিয়ে ভালো করে রোল করে নিতে হবে।
তো হয়ে গেছে আমার চিকেন রোল। আর একইভাবে আমি সবগুলা চিকেন রোল তৈরি করে নিব। সবগুলা রোল তৈরি করার পর আগে থেকে যে ব্যাটারটা তুলে রেখেছি ব্যাটারের মধ্যে রোলটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে ডিপ করে আমি তুলে কিটের গুঁড়ার মধ্যে রোলটাকে গড়িয়ে নিব। এখন আমার সবগুলা রোল তৈরি হয়ে গেছে। কিছু রোল আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। বক্সের মধ্যে টিস্যু দিয়ে তার উপরে তার মধ্যে রোলগুলা সাজিয়ে ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তবে 15 থেকে 20 দিন রেখে খাওয়া যাবে। আজকের ইফতারিতে যে কটা লাগবে সে কটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। রোলগুলাকে এখন আমি মাঝারি আঁচে ভেজে নিব। চেষ্টা করবেন রোলগুলাকে মাঝারি আঁচে ভেজে নেওয়ার জন্য। ভিতরেরটাও অনেক জুসি হবে আর উপরেরটাও অনেক ক্রিস্পি হবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পর কিন্তু পরে উল্টে দিতে হবে। গরম অবস্থায় যদি উল্টাতে যান উপরে দেওয়া ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়া যেটাই দেন সেটা খুলে আসবে। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টিয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু দুইটা সাইড ভালো করে হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর এই তো আমার রোলগুলা বেজে নেওয়া হয়ে গেছে। একে একে আমি সবগুলা রোল তুলে নিচ্ছি। আর রোলগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখতেছেন ভিতরটা জুসি আর উপরটা ক্রিস্পি। ভিতরটা হচ্ছে পুরে ঠাসা। ভাবে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে এটুকুই বলতে পারি। কে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।